ছুঁয়ে দিতে যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে। হাত বাড়াতে কুকড়ে যায় পাতারা। বলছি লজ্জাবতী গাছের কথা। গাছেরও আবার লাজ লজ্জা থাকতে পারে, এমন ভাবনা যেমন অবাক করে তেমনি কৌতূহলও বাড়ায়। তবে প্রশ্ন আসে, হাত বাড়ালে চুপসে যায় কেন? লজ্জাবতী একটি ভেষজ উদ্ভিদ, যার রয়েছে অনেক ঔষধি গুণ। আয়ুর্বেদ শাস্ত্রে এর বহুল ব্যবহারের কথা উল্লেখ আছে। এর পাতা, ডাঁটা, ফুল, শিকড় সবকিছুই বিভিন্ন রোগের চিকিৎসায় কাজে লাগে। এর লাজুক গাছটির বৈজ্ঞানিক নাম মিমোসা পুদিকা। যখন গাছটির পাতায় স্পর্শ হয় বা কোনো উদ্দীপনা আসে, যেমন বাতাস, স্পর্শ বা শক, তখন পাতার কোষের অভ্যন্তরে পানির চাপ হঠাৎ কমে যায়। এর ফলে পাতার কোষগুলি ফুলে যাওয়ায় পরিবর্তে সংকুচিত হয়ে যায় এবং ফলস্বরূপ পাতাগুলি নিচে চলে যায় বা চুপসে যায়। এ প্রক্রিয়া গাছটির প্রতিরক্ষার জন্য কাজ করে। লজ্জাবতী গাছের পাতায় নির্যাস ক্ষত বা কাটার জায়গায় ব্যবহার করলে দ্রুত রক্তপাত বন্ধ হয় এবং ক্ষত শুকিয়ে যায়। গবেষণায় দেখা গেছে এর নির্যাসে থাকা উপাদানগুলি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। লজ্জাবতীর মূল এবং পাতা থেঁতো করে সেদ্ধ করা পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এতে পাইলস বা অশ্বরোগীর রক্তপাত কমাতেও সাহায্য করে। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং বদহজম, পেট ফাঁপা কমাতে সাহায্য করে। রক্ত আমাশয় নিরাময়ে লজ্জাবতীর পাতা ও ডাঁটা সেদ্ধ করে পানি পান করে বেশ কার্যকর। এছাড়াও লজ্জাবতী গাছ দাঁত ও মাড়ির ক্ষত, শ্বাসকষ্ট, কাশি এবং ঘামের দুর্গন্ধ দূর করতে সহায়ক। এই লাজুক গাছটি তার স্পর্শকাতরতার আড়ালে আমাদের জন্য যে অমূল্য সম্পদ লুকিয়ে রেখেছে, তা সত্যি প্রকৃতির এক অসাধারণ দান। এটি সাধারণত রাস্তাঘাট, ক্ষেতের ধার, পুকুর পাড়ে ফেলে রাখা জমিতে সেখানে আগাছার মতো জন্মায়। এটি ভেজা বা আর্দ্র মাটিতে সবচেয়ে ভালো জন্মায়। সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে নয়, বরং সমতল বা সামান্য পাহাড়ি অঞ্চলে এদের বেশি দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, এর মধ্যে থাকা কিছু উপাদান মাত্রাতিরিক্ত সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।